দর্শক দেখতে পাচ্ছেন ককটেলের অবশিষ্টাংশ। একটু আগে ধানমন্ডি 32 নম্বর যে শুক্রবাদ রয়েছে, শুক্রবাদ যে ওভারব্রিজটি রয়েছে, সেই শুক্রবাদ ওভারব্রিজের নিচে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। পুলিশের পক্ষ থেকেও জানানোর খবরটি নিশ্চিত করা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, বিস্ফোরিত ককটেলের যে অবশিষ্টাংশ সেটি কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির যে শুক্রবাদ রয়েছে, ধানমন্ডি 32 নম্বরের শুক্রবাদ ওভারব্রিজ, সেই ওভারব্রিজের নিচে কিন্তু এই অবস্থায় এখনো রয়েছে। একটু আগে এই জায়গাটি কিন্তু পুলিশ ঘিরে রেখেছিল। এছাড়া ধানমন্ডি 32 এবং শুক্রবাদের সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যানবাহন চলাচল কিন্তু আমরা খানিকটা কম লক্ষ্য করতে পারছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তার আগে আমি যদি একটু বলি যে ধানমন্ডি 32 নম্বরে যে ককটেলটি বিস্ফোরণ হয়েছে, এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি একটু কথা বলবো আপনার সাথে। কি দেখেছিলেন আসলে, আপনি কি হয়েছিল? এই ককটেলটা মারা হয়েছে আপনার 8:25-এর দিকে। তখন আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর কি অফিসের দিকে। তখন আমার গাড়ির উদ্দেশ্য করে মনে হয় মারা হয়েছে ককটেলটা। আমি গাড়ির স্পিড বেশি থাকার কারণে আমার গাড়িতে পড়ে নাই আর কি। এটা মারছে এই ফুটওভার ব্রিজের উপর থেকে। আমি লুকিং গ্লাসে দেখলাম যে ধোঁয়া উঠতেছে, তখনই আমি বুঝতে পারলাম যে আসলে শব্দতে বুঝতে পারলাম যে ককটেল মারছে। আপনি কোন দিক থেকে আসছিলেন? আমি মিরপুর 1-এর থেকে আসছিলাম আর কি, এই পান্তবাদ রোডে ঢুকছি। তখন আনুমানিক কয়টা বাজে? 8:25। আপনার গাড়ির গতি কত ছিল? গাড়ির গতি 80 ছিল, ফাঁকা ছিল রোড, এই জন্য আর কি গাড়িটা লাগে নাই। গতি কম থাকলে আমার গাড়ির উপরে পড়তো। কয়জন ছিল উপরে, দেখেছেন কি? উপরে লোক 2-1 জন ছিল। আমি অত গাড়ি তো আমি রানিং ছিল, ককটেল মারার পরে তো আসলে থাকা সম্ভব না, আমি চলে গেছি। আপনার গাড়ির কোনো ক্ষতি হয়েছে বা এরকম আশেপাশে কারো কোনো ক্ষতি হয়েছে? আশেপাশে কোনো লোক ছিল না, ওই সাইডে লোক ছিল, কারো ক্ষতি হয়নি। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতক্ষণের মধ্যে আসে? তাকে কি গ্রেপ্তার করা হয়েছে কিনা? না, তাকে গ্রেপ্তার করা হয় নাই, তারে আর পায় নাই। আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গায় তখন উপস্থিত ছিল না, কেউই ছিল না। আমি দেখছি কেউ নেই। এখন আইসা আমি দেখলাম যে সাথে সাথে লোক আইন শৃঙ্খলা বাহিনী আসছে। ধন্যবাদ। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনি কি দেখেছেন আসলে? না, আমি আসলে দেখি না। ওই আমার অফিসের কলিগ, অফিসের সামনে গাড়ি নামে সে অল্প রেখে আমার গাড়িটা ককটেলে থেকে পাচ্ছে কি 32 নম্বর সামনে আসার সময় গাড়িতে ককটেল মারছিল। গাড়ি স্পিডের তাহার কারণে গাড়িটা লাগে নাই। পরে আসতে তাহলে দেখে আসি, পরে আসলাম ওরে নিয়ে দেখতে। পরে যে আইনশৃঙ্খলা বাহিনী সবাই এনে আসতে দেখলো যে ককটেল ছবি তুলতেছে, তার মানে দেখলাম না ঘটনা আসলে সত্যি। আসলে এটা তো খুব দুঃখজনক মানুষের। ওই গাড়িতে ছিলেন? না, এই গাড়িতে আমি ছিলাম না। গাড়িতে ওই ছিল, ওর বস ছিল, সার্কেল। আজকে তো আমাদের অফিস খোলা, অফিস তো আর বন্ধ না। অফিস আমাদের পান্তবতে, অফিসে আসার সময় এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। একটু আগে আমিও ওই দিকটা গাড়ি নিয়ে গেছি, তখন দেখছি মানুষ, কারণ আমিও অফিসে, একই অফিসে আমরা চাকরি করি, আমরা দুজনেই গাড়ি চালাই। দেখলাম আর কি অবস্থা। কয়জন ছিল? না, কয়জন ছিল লক্ষ্য করেছিলেন? না, এইদিকে তো মানুষ ছবি টবি তুলতে আসছে, আর বিশেষ করে মারছে সম্ভবত দাঁড়ানো উপর থেকে। আর আমরা তো গাড়ি চালাই, ফাইবারের উপরে কতজন আছে এগুলো তত লক্ষ্য করার না। আর রাস্তা ফাঁকা, তাই না চলে গেছে এই আর কি। কিন্তু রাস্তা ফাঁকা তার কারণে, গাড়ি ওভার স্পিডের কারণে গাড়িতে আর লাগে নাই, না হলে গাড়িতে লাগবে। দর্শক শুনছিলেন একটু আগে 8:25 দিকে ধানমন্ডি 32 নম্বর যে শুক্রবাদ ওভারব্রিজটি রয়েছে, এই ওভারব্রিজের নিচেই কিন্তু ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়। মিরপুরগামী এক যাত্রী যারা ছিলেন, একজন কথা বলছিলেন আমাদের সঙ্গে, যার গাড়িকে লক্ষ্য করে আসলে ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তিনি কিন্তু তেমনটি আমাদেরকে বলছিলেন, তিনি মিরপুর থেকে তার অফিসে যাওয়ার পথে এই শুক্রবাদ ওভারব্রিজের নিচেই তার গাড়ির কাছেই কিন্তু, একদমই খুবই কাছেই কিন্তু ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়, তেমনটি কিন্তু তিনি বলছিলেন। এবং এছাড়া তিনি বলছিলেন রাস্তা ফাঁকা থাকার কারণে তার গাড়ি ওভার স্পিডে ছিল, অর্থাৎ গাড়ির গতি ছিল কমপক্ষে 80 কিলোমিটার। তার গাড়ির গতি ছিল কমপক্ষে 80 কিলোমিটার, যার কারণে কিন্তু ককটেলটি তার গাড়িতে না পড়ে অল্পের জন্য কিন্তু তিনি আসলে রক্ষা পেয়েছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ককটেলের যে বিস্ফোরিত অংশটি এখনও কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের যে শুক্রবাদ ওভারব্রিজটি রয়েছে, সেই ওভারব্রিজের নিচে এখনও কিন্তু পড়ে রয়েছে। একটু আগে পুলিশের সদস্যরা এই জায়গাটি ঘিরে রেখেছিলেন, অর্থাৎ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে 2 দিনের কমপ্লিট শাটডাউন চলছে, আজকে কিন্তু তার শেষ দিন এবং শেষ দিনে আজকে কিন্তু রায় ঘোষণা হতে যাচ্ছে। শেখ হাসিনা সহ যে 3 জনের রায় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছিলেন তারই কিন্তু রায় হতে যাচ্ছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই রায়কে কেন্দ্র করে এমনিতেই কিন্তু আমি যদি দেখানোর চেষ্টা করি, ঢাকা শহরের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বাড়ানো হয়েছে। এবং আমি যদি বলি যে কর্মদিবসেও কিন্তু রাজধানীতে আমরা খুব একটি যানবাহন চলাচল লক্ষ্য করতে পারছি না। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বাড়ানো হয়েছে। প্রতিটি মোড়েই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া দর্শক আমি যদি একটু বলি, গতকাল রাত থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক মোতায়েন রয়েছেন। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ 24 এর ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।